মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আয়োজিত এক সভায় প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। এ সময় বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশিদের কৃতজ্ঞতা জানান তিনি। এক বছরের মধ্যে অর্থনীতি গড়ে দাঁড়ালো, ওই কারণে ওই প্রবাসীদের এই রেমিটেন্সের অর্থ দিয়ে বাংলাদেশ উঠে দাঁড়ালো। আমি সকল প্রবাসীদের আজকে যারা এখানে উপস্থিত আছেন তারা এবং যারা উপস্থিত নাই তাদেরকেও একসঙ্গে আমরা তাদের ধন্যবাদ জানাই। আসন্ন নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। আমি নির্বাচন ঘোষণা করেছি, ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে এবং তার মধ্যে একটা উল্লেখযোগ্য বিষয় হলো, এবং সঙ্গে সঙ্গে আমার উল্লেখ করে দিয়েছি, প্রবাসীদের জন্য এবার ভোটাধিকার দিতে হবে, এবার তারা যেন ভোট দিতে পারে। আশা করি নির্বাচন সুন্দর একটা নির্বাচনের মাধ্যমে আমরা ক্ষমতা নির্বাচিত প্রতিনিধিদের কাছে সমর্পণ করতে পারবো। সভায় দেয়া বক্তব্যে প্রবাসীদের অভিযোগ, সমস্যা ও সম্ভাবনা নিয়ে সরকারের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান প্রধান উপদেষ্টা। এবং অভিযোগের কোনো শেষ নেই এবং ন্যায্যতেই অনেক অভিযোগ এবং বিশৃঙ্খলা কাজের চেষ্টা করেছি, যেগুলো সুশৃঙ্খল করা যায় কিনা। মালয়েশিয়া একটা এখন জটিল একটা পরিস্থিতির মধ্যে ছিল, আমরা যখন এসেছি এই জটিলতার থেকে আমরা মুক্ত করছি, যাতে সবাই যে সহজভাবে এখানে ঢুকতে পারে। সভায় দূতাবাসে জনবল বাড়ানো, বাংলাদেশি শিক্ষার্থীদের গ্র্যাজুয়েট প্লাস ভিসা, যারা অনিয়মিত হয়ে গেছেন তাদের নিয়মিতকরণ, বাণিজ্য ও শিল্পক্ষেত্রে সহযোগিতার বিষয়ে মালয়েশিয়ার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা। ৮,০০০ সামথিং এর থেকে আবার কেউ আপনার মালয়েশিয়ায় চলে আসছে ৯৫ জন, আর ১০০ জনের মতো বিভিন্ন দেশে চলে গেছে। বাকি যারা আছে ওনাদের প্রসেস শুরু হয়েছে। এই মাসে প্রথম আমরা ইয়েটা পেয়েছি, রিকোয়ারমেন্টটা পেয়েছি অল্প সংখ্যক, কিন্তু এটা আমাদের এই ৩১শে ডিসেম্বরের মধ্যে ওনারা যতজন যেতে চায় ততজন আসতে পারবে। মাহবুব তামিম, নিউজ ডেস্ক।